আজকে হলো খুব একটা স্পেশাল দিন। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল ভাইয়ের বিয়ে। হ্যাঁ, আজকে হলো ভাইয়ের বিবাহ বার্ষিকী। এই দিনেই কিন্তু আমরা আগের বছর কত আনন্দ মজা করেছিলাম। যাই হোক, আজকেও কিন্তু আমরা কম আনন্দ মজা করবো না। এই দেখো, আমি কিন্তু আমার বান্ধবী বাড়ি চলে এসেছি কেক নেওয়ার জন্য। আমার বান্ধবী কিন্তু হোমমেড কেক তৈরি করে, আর ও দেখো কত সুন্দর কেকটা বানিয়েছে, এগলেস কেক। আর ডিজাইনটা কিন্তু আমরাই বলে দিয়েছিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর কেক যদি নিতে চাও, তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা সবাই ওকে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, অবশ্যই কেকের জন্য ওকে কিন্তু ফোন করো। এই দেখো, কেকটা তো নিয়ে নিলাম, আমি খেয়ে তোমাদের বলবো কেকটা কেমন ছিল। এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়েই দেখো মুনের হাতে কেকটা দিয়ে দিয়েছি। কেকটা দিয়েই মুনকে বললাম এবার আমরা যাই, দুই ভাই বোন গিয়ে বাজার করে নিয়ে এসে, অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো, আমি আর ভাই কিন্তু বেরিয়ে পড়েছি হাটে যাওয়ার জন্য। আর আমাদের পাশের গ্রামেই কিন্তু আজকে হাট হচ্ছে, তাই ওখান থেকে মাছ মাংস আর কিছু সবজি নেবো বলে চলে আসলাম দুই ভাই বোন। এই দেখো, হাটে এসেই দেখতে পেলাম কত বড় বড় সাইজের রুই মাছ, কাতলা মাছ। তো এখান থেকে কিন্তু আমরা একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি, সব থেকে বড় মাছটাই কিন্তু নিয়ে নিয়েছি। তাছাড়াও কিন্তু নিতে চেয়েছিলাম পাবদা কিংবা চিংড়ি, মানে গলদা চিংড়ি, কিন্তু ওগুলো কিছুই পাইনি, তাই নিয়ে নিয়েছি দেখো এখানে বড় বড় সাইজের ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো কিন্তু নিয়ে নিয়েছি প্রায় 25 পিসের মতো, আর ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। এরপরে দেখো আমি চলে আসলাম একটা ফুলের দোকানে, যেহেতু আজকে ওদের বিবাহ বার্ষিকী, তা মালা বদল তো করতেই হবে। তার জন্য কিন্তু এখান থেকে দুখানা রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু দুটো গোলাপও নিয়েছি। যখন আমরা কেনাকাটি করতে আসছিলাম, তখন ভাই জিজ্ঞাসা করছিল দিদি মুনের জন্য কি নেবো, বুঝতে পারছিলাম না, তাই দুই ভাই বোন মিলে সোনার দোকানে চলে এসেছি। কোনটা নেবো তাই ভাবছিলাম। মুনের জন্য কিন্তু আমার এই দুটো ভেসলেট খুব পছন্দ হয়েছে, তার মধ্যে কিন্তু আমি একটা ভেসলেট নিয়ে নিয়েছি। জানো তো, ভেসলেট গুলো কিন্তু একটু ইউনিক টাইপের মধ্যে ছিল, আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল দুটোই নিয়ে নি, কিন্তু একটা একটু বড় হবে বলে তাই ছোট সাইজ যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে হলো সোনার আইস্তি, যেটা ভাই বোনের জন্য নিয়েছে। এবার চলো, মোটামুটি তো সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে। গিয়ে দেখি এদিকে মুনরানি পুরো রেডি সেডি হয়ে বসে রয়েছে, আর ওর হাতে দেখো মালাটা দিয়েও দিয়েছি। আর এদিকে এসে দেখি আমার নাকি একটা পার্সেল এসেছে, জানি না পার্সেলের মধ্যে কি আছে। খোলা মাত্রই দেখতে পেলাম যে আমার প্রমোশনের কিছু প্রোডাক্ট এসেছে আগারো থেকে। বক্সটা খুলে দেখলাম সমস্ত কিছু আমার পছন্দ মতোই এসেছে। যাই হোক, একদিন কিন্তু এগুলো সমস্ত কিছু খুলে তোমাদের দেখাবো। তো যাই হোক, এবার চলো রান্নার দিকে যাওয়া যাক, কোনো অনেকটা লেট হয়ে গেছে। মা ওদিকে বাইরে রান্না চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমি বাদবাকি কাজগুলো মাকে একটু এগিয়ে দিই। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমার আজকে রান্নার দায়িত্ব পড়েছে শুধু চিকেনটাই, আর মা কিন্তু বাদবাকি সমস্ত রান্না করবে। মা যেহেতু চিকেন রান্না করে না, তার জন্য কিন্তু আজকে চিকেন রান্নাটা আমি করবো, আর বাদবাকি মাছ, তারপরে চাটনি, ডাল, এগুলো সমস্ত কিছু কিন্তু মাই রান্না করবে। আমি এদিকে মাকে আবার একটু মাছগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি, যেহেতু ওদিকে মা বসিয়ে দিয়েছে বাইরে রান্না, উনুনে রান্নাটা হচ্ছে, তার জন্য এগুলো হেল্প করে দিচ্ছি একটু করে। মাছগুলো ধুয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে মায়ের। এইদিকে আবার দেখো ওরা সুন্দর করে ঘরের মধ্যে কিন্তু ডেকোরেশন করছে। আমার বোন দেখো সুন্দর করে কিন্তু এদিকে লিখছে হ্যাপি অ্যানিভার্সারি। তো যাই, এখানে সবাই কিন্তু অলরেডি চলে এসেছে, আর সবাই দেখো গোল করে বসেও আছে। এইদিকে আমার বাবার আবার দায়িত্ব পড়েছে মশলা পেস্ট করার, তাই মায়ের যে মাছের ঝোলের জন্য যে মশলাটা লাগবে সেটা বাবা পেস্ট করে দিচ্ছে। তাছাড়াও কিন্তু আমার মাংসের জন্য যে মশলা লাগবে সেটাও বাবা আমাকে পেস্ট করে দিচ্ছে। এইদিকে দেখো ভাইও কিন্তু রেডি হয়ে গেছে, আর ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ওরা কিন্তু আজকে ওদের বিয়ের জামা কাপড়েরই পরেছে। এই দেখো, এদিকে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর পাশের কড়াইতে কিছু মাছও ভাজা বসিয়ে দিয়েছি। মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করছি না, কয়লার মুরগি রান্না করছি। তো যাই হোক, এবার কিন্তু ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেবো। চলো, এটা আস্তে আস্তে এটা কষা হতে থাক, আর ওদিকে দেখি ওরা কদ্দূর হয়েছে আমি একটু দেখে আসি। এসে দেখতে পেলাম এখানে মা কিন্তু অলরেডি মাছ ভাজা বসিয়েও দিয়েছে, তাছাড়াও কিন্তু বাদবাকি মাছগুলো ভাজার। ভাই এখানে বলছে মা তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো, অনেক দেরি হয়ে আছে। মাকে ছাড়া কিন্তু ও কেক কাটতে যাবে না, তাই মায়ের রান্না হবে তারপরে কিন্তু ও কেক কাটতে যাবে। আমার তো ওদিকে চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি একটু ওদের জন্য কিছু জিনিস এনেছি, সেগুলো একটু গুছিয়ে দিই। প্রথমে তো মালা দুটো নিয়ে আসলাম, আর এদিকে ধান, দুব্বো, 5 রকমের মিষ্টি, সমস্ত কিছু দেখো এখানে এনে রাখছি, যেহেতু সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করবে এর জন্য। এবার কিন্তু সবাই এক এক করে কিন্তু ওদেরকে আশীর্বাদ করে নেবে, যেহেতু এখানে গুরুজনরা আছে, তার জন্য আগে প্রথমেই কিন্তু বড়রাই আশীর্বাদ করবে ওদেরকে। এরপর কিন্তু এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ করে নেবে। চলো সবাই আশীর্বাদ করুক। এবার তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট আমি শেয়ার করি। পারুল বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি হাওড়া থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ পারুল। অঙ্কিতা মজুমদার বলেছে আমি নবদ্বীপ থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ অঙ্কিতা। আরুষি শিকদার বলেছে তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি, তোমার মায়ের ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আরুষি। প্রিয়াঙ্কা ব্যানার্জি বলেছে আমি তোমার ভিডিও অরুণাচল প্রদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। পূজা বলেছে তোমার হাতের রান্নার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আর তোমার ভিডিও তো আমি সব সময় দেখি, থ্যাংক ইউ পূজা। রেখা সরকার বলেছে আমি
তোমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছি, তোমার ভিডিও আমার দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ রেখা। সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। এক এক করে কিন্তু আমাদের বাড়ির সবাই বড়রা কিন্তু ভাই আর মুনকে কিন্তু আশীর্বাদ করে নিল। এখানে কিন্তু সবাই কম বেশি কিন্তু গিফট দিয়ে দিয়েছে, কেউ গিফট দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে। তো যাই হোক, এবার আমরা একটুখানি ছবি টবি তুলে নিই, কারণ সবাই মিলে ছবি না তুললে হয়। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, বড়দের তো আশীর্বাদ হয়ে গেছে, এবার আমি ওদেরকে আশীর্বাদ করব, যেহেতু আমি সবার থেকে ছোট। তো যাই হোক, চলো এবার প্রথমেই দেখো ভাই আর মনকে কিন্তু ধান দুপোতে আশীর্বাদ করে নিলাম। তারপর একটুখানি যে পায়েসটা বানিয়েছিল মা, তো পায়েসটাও খাইয়ে দিলাম। এবার ওদেরকে চলো হাতে গিফটও দিয়ে দিয়েছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি ওকে কি গিফট দিলাম। দেখো, ভাইয়ের জন্য একটা গেঞ্জি এনেছি আর মুনের জন্য রূপোর ব্রেসলেটটা নিয়েছি। মুন দেখেই কিন্তু খুব পছন্দ হয়ে গেছে। দিদিভাই আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, এটা আমি সব সময় পরে থাকবো। অ্যাকচুয়ালি খুব সুন্দর কিন্তু ব্রেসলেটটা। তো যাই হোক, ওদের তো গিফট দিয়ে দিয়েছি, এবার ওরা আমাকে প্রণাম করছে। আর আমিও বলছিলাম নে তোরা তো এমনি প্রণাম করিস না, এবার একটু ভালো করে কর। এইবার দেখো ভাই সেই গিফটটা মুনকে পরিয়ে দিচ্ছে, যেটা এনেছে ওর জন্য আয়েস, মানে সোনার আয়েস্তি। তো যাই হোক, ওর পাওয়া মাত্রই কিন্তু মুনও অনেক খুশি হয়ে গেছে, যেহেতু এটা সারপ্রাইজ ছিল, জানতো না, ও অবাক হয়ে গেছে। এরপর চলো সমস্ত কিছু রিচুয়াল তো কমপ্লিট হয়ে গেছে, এবার কেক কাটিংটা হবে। আর কেকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কেকটা এত সুন্দর হয়েছে, প্রত্যেকের কিন্তু পছন্দ হয়েছে বাড়ির। এবার ওরা মালা বদল করবে, তাই ওদের কাছে দেখো মালাটা দিয়ে দিলাম। যাক, ওরা কিন্তু 3বার কিন্তু মালা বদল করে নিয়েছে, এরপরে কিন্তু সিঁদুরটাও পরিয়ে দেবে। তো চলো দেখো, সুন্দর করে কিন্তু সিঁদুরটাও পরিয়ে দিয়েছে, এরপর কেক কাটিংটাও হয়ে গেল, আর দুজনকে সুন্দর করে কেকটাও খাই দিয়েছে। এবার তোমাদেরকে বলবো কেকটা কেমন ছিল খেতে। আমি কিন্তু এই প্রথমবার বান্ধবীর কেক খাচ্ছি, সত্যি বলতে দুর্দান্ত হয়েছিল কিন্তু কেকটা, এগলেস। ব্যাস সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খাওয়া দাওয়ার পালার দিকে যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে তো খেতে দিতে হবে। আর মেনুতে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বেগুন ভাজা ছিল, রুই মাছের ঝোল ছিল, এখানে ট্যাংরা মাছের রসা ছিল, ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই দেখো স্পেশাল যে চিকেন কষা, তার সাথে চাটনি পাঁপড় তো থাকবেই। আর ছিল দেখো মা বানিয়েছিল পায়েস, আর তার সাথে ছিল নলের গুড়ের মিষ্টি আর লট চমচম। সবাই দেখো অলরেডি খেতেও বসে পড়েছে, আর আমি এদিক দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। সবাই কিন্তু খেয়ে নিচ্ছে। রান্নাবান্না নাকি অনেক ভালো হয়েছিল, আর কিছু রান্নার ভিডিও কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব, 2টো মাছের রেসিপি। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি শুধু বাকি আছে, তাই আমিও একটু খেয়ে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। চলো আজকের মতো সবাইকে টাটা।